রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জীবনের প্রথম দিকে আমরা দেখি প্রথম কয়েক বছর তিনি প্রাইভেটলি দাওয়াত দিয়েছেন। ব্যক্তিগতভাবে তার কাছের যারা রয়েছে তাদের কাছে ইসলামের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নির্দেশ আসলো যে বাইরের লোকদের কাছে এর দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য, তখন তিনি প্রথমেই এই দাওয়াতি কাজ শুরু করলেন তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে। আমরা দেখেছি যে ঘরোয়াভাবে তিনি খাওয়া দাওয়ার আয়োজন করেছেন এবং তার বংশের লোকদেরকে, তার ক্লোজ রিলেটিভ যারা ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এবং তারপরে তার নেক্সট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে যে তিনি মক্কার সেই পাহাড়ে উঠে তিনি সবাইকে সেখানে আহ্বান করেছেন। সেখানে তার আত্মীয়র বাইরেও, অর্থাৎ মক্কাবাসী যারা ছিল সবার কাছেই সেই দাওয়াতকে তিনি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা চলছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এই নির্দেশই দেওয়া হয়েছে যে যা কিছু তিনি জানছেন সেটা যাতে অন্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং সেজন্য আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একা না, বরং তার যারা সাহাবী ছিলেন, তার কম্পেনিয়ন্স যারা ছিলেন, তার সাথে যারা ইসলামের পথে এসেছেন, তারাও কোরআনের এই কথাকে অন্যদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। যার মাধ্যমে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে প্রথম দিকের অধিকাংশ মুসলমান ইসলামের পথে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন সেটাও আমরা দেখেছি। এবং যত বেশি তারা সবাই এই কোরআনের যে নির্দেশ যে তুমি যা জানো সেটা অন্যের কাছে প্রচার করো, অথবা আল্লাহ কোরআনের ব্যাপারে অন্যদেরকে সতর্ক করো, এরকমভাবে যখন নির্দেশ আসলো এবং তারা যত বেশি এই কাজে তৎপর হলো, তাদের বিরোধিতা তত বেশি বাড়তে লাগলো। এবং সে বিরোধিতা আসলো প্রথমেই ঘর থেকে, যেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন ঘরোয়াভাবে তার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিলেন, তখন তার চাচা আবু লাহাব হচ্ছে সবচেয়ে আগে তার বিরোধিতা করলো। যখন তিনি মক্কাবাসীদেরকে দাওয়াত দিলেন, তখন কেউ কিছু বলার সাহস করার আগেই আবু লাহাব সেখানে উস্কানি দিলেন। তিনি সবার আগে, আবু লাহাব সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করে সেখানে তাকে অপমানমূলক কথাবার্তা বলল। এবং তার দেখা গেল যে সবাই তাকে অনুসরণ করে সেখান থেকে চলে গেল। তো প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বিরোধিতা, সেই বিরোধিতা শুরু হলো ঘর থেকে, নিজের আপন চাচা থেকে, আত্মীয় স্বজন থেকে। এবং তারপরে আমরা দেখি যে যারা ইসলামের পথে এসেছিল তাদের প্রতিও তাদের যেই বিরোধিতা বা যে ধরনের বিমুখ মনোভাব সেটাও সেখানে সুস্পষ্ট হতে থাকলো। তো যত বেশি ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো, ইসলামের কথা প্রচার পাওয়া শুরু করলো, তত বেশি ইসলামের বিরোধিতাও শুরু হলো। এবং যেটা আমরা দেখি যে ইসলামের কাজ করাটা হচ্ছে খুব সহজ কিছু না। এবং সেখানে আমরা দেখি যে আবু জাহেল যে ছিল তখনকার সময়ে কুরাইশদের একজন লিডার, সেখানে কিছু নীতি ফলো করেছে এবং এইসব কিছুতে সে নেতৃত্ব দিয়েছে। এবং আবু জাহেলের রাগটা কী ছিল সেটাও আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোত্রের সাথে তার গোত্র সবসময় সমপর্যায়ে ছিল। তারা একজন আরেকজনকে সবসময় টেক্কা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু দুইটা গোত্রই হচ্ছে সমান সম্মানিত ছিল এবং সমানভাবে তারা সার্ভিস দিয়ে গিয়েছে। এবং তাদের সার্ভিস দেওয়ার উদ্দেশ্যটাও আমরা এখানে দেখতে পাই যে সার্ভিস দেওয়ার উদ্দেশ্য ছিল আরেকজনকে যাতে অন্যরা সম্মানের চোখে বেশি দেখতে না পারে, আরেকজন যাতে উপরে উঠে না যায়। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়ত পেলেন, তখন সেই ব্যাপারে আবু জাহেল বা তার গোত্রের কিছু করার ছিল না। এবং আবু জাহেলের যে নেতৃত্ব সেটা তখন হচ্ছে প্রশ্নের সম্মুখীন হলো। এবং সেই কারণে আবু জাহেল যদিও বিশ্বাস করেছিল যে কোরআন হচ্ছে আল্লাহর কথা এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিজের বানানোর কথা না, এবং আবু জাহেল নিজে হচ্ছে চমৎকৃত হয়েছিল কোরআনের কথা শুনে, কিন্তু তারপরেও সে বিরোধিতা করতে বাধ্য হলো তার সেই যে গোত্রীয় যে প্রাধান্য বা তার যে আধিপত্য সেটাকে বজায় রাখার জন্য। তো এখানে আমরা দেখি যে লিডারশিপ হচ্ছে একটা অনেক বড় ব্যারিয়ার ইসলামের পথে আসার জন্য, যে ইসলামের অনুসরণ করতে গেলে তার যেই সম্মান, স্ট্যাটাস বা মানুষের চোখে সে যে বড় ছিল সেই বড়টা সে আর থাকবে না। সেই ভয়ে দেখা গেল আবু জাহেল কী করতে লাগলো, কয়েকটা ট্যাকটিক বা কয়েক ধরনের কূটকৌশল সে ফলো করতে থাকলো। যেমন
এমন কেউ যদি হয়ে থাকে যে কোরাইশের মধ্যে থেকে খুব সম্মানের দিক থেকে খুব উঁচু পর্যায়ে, সেরকম কেউ যদি ইসলামের পথে আসে, তাহলে তাকে তারা ভার্বালি অ্যাবিউজ করা শুরু করলো, অর্থাৎ মুখের কথা দিয়ে। যেহেতু সে সমাজে খুব সম্মানিত এবং উঁচু পর্যায়ে, তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা যাচ্ছে না, কিন্তু মুখের কথা দিয়ে তাকে বিভিন্নভাবে অপমানিত করতে শুরু করলো। আবার কেউ যদি এমন যে সে হচ্ছে বড় ব্যবসায়ী, আমরা জানি যে আরবের মক্কার লোকদের একটা বিরাট সুনাম ছিল যে তারা ব্যবসায়ী ছিল, এবং সেই ব্যবসায়ের কারণেই তারা হচ্ছে সাচ্ছল্য লাভ করেছিল, এবং সাথে সাথে হচ্ছে মক্কার বাইরের লোকদের কাছে তারা সম্মানিত হয়েছিল। সো সেখানে তারা কি করলো, সেই ব্যবসায়ীকে তারা হচ্ছে কুরাইশদের সাথে তারা সেই ব্যবসাটা বন্ধ করে দিল, তার ব্যবসার কাজে বাধা সৃষ্টি করতে লাগলো। এটা হচ্ছে তাদেরকে আর্থিকভাবে, তাদেরকে বিভিন্নভাবে তারা পরীক্ষা করতে লাগলো, যে কারণে তারা যাতে ইসলামের পথ থেকে দূরে সরে আসে। আর যদি কেউ হচ্ছে দাস পর্যায়ে থাকে অথবা কারো অধীনস্থ হিসাবে থাকে, তাহলে তাকে তারা, যেহেতু তারা দুর্বল শ্রেণী ছিল, তাদেরকে তারা ফিজিক্যালি টর্চার করতো এবং তাদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করতে থাকলো। তো এখানে আমরা দেখি যে তাদের যেই টর্চার, সেই টর্চার হচ্ছে একদিকে মৌখিকভাবে, আরেকদিকে শারীরিকভাবে, আরেকদিকে হচ্ছে আর্থিকভাবে। যেখানে যেটা তারা করতে পারছিল সেভাবেই তারা এটাকে কন্টিনিউ করে যাচ্ছিল। তো এখানে আমরা দেখি যে আবু জাহেল, যার নিকনেম আবু জাহেল, যদিও তার নাম ছিল আমর ইবনে হিশাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল বলতো, যেটা সে হচ্ছে ফাদার অফ ইগনোরেন্স, সে হচ্ছে অজ্ঞতার প্রতীক হিসাবে, যে কত তুচ্ছ একটা কারণে সে বড় একটা সম্মান থেকে বা বড় একটা অবস্থা থেকে নিজেকে দূরে সরিয়ে নিল, যে শুধুমাত্র তার দলীয় প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য সত্য জানার পরেও সে এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলো। তো এরকমভাবে আমরা দেখি যে বিভিন্নভাবে ইসলামের অনুসারী যারা ছিল তাদের উপরে টর্চার আসা শুরু করলো। এবং তখনকার আরব সমাজে একটা বিশেষ যে মূলনীতি ছিল, সেটা হচ্ছে যে ট্রাইবাল প্রোটেকশন, অর্থাৎ তুমি যেই ট্রাইবের বা গোত্রের অন্তর্ভুক্ত হবে, সেই গোত্র তোমাকে কি করবে, তোমাকে আশ্রয় দিবে, সেই গোত্র তোমাকে অন্যদের ক্ষতি থেকে তোমাকে রক্ষা করবে। সেটা হতে পারে শারীরিক, সেটা হতে পারে আর্থিক। তো একটা গোত্রের মধ্যে থাকা বা নিজের ট্রাইবের মধ্যে থাকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আরবদের এটা নিয়ম ছিল যে সে যত ভুলই করুক না কেন, গোত্র হিসাবে তাকে সাপোর্ট দিতে হবে। ইভেন সে যদি কাউকে খুন করতো, আমরা জানি যে সেখানে বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো শুধুমাত্র এই একজন আরেকজনের কাছ থেকে, এক গোত্র আরেক গোত্রের প্রতিশোধ নেওয়ার ব্যাপারে, রিভেঞ্জের কারণে। তো সেখানে সে যদি ভুল করেও কাউকে খুন করতো বা কারো উপরে হামলা করতো, ট্রাইব হিসাবে, গোত্র হিসাবে সারা মানে সমস্ত গোত্র মিলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য হাজির থাকতো। অর্থাৎ ভুল বা সঠিক এটা কোনো ব্যাপার না, ব্যাপার ছিল সে আমার গোত্রের অন্তর্ভুক্ত, সুতরাং তাকে সব দিক থেকে আমাকে সাপোর্ট দিতে হবে। এবং সেই সময়ে আমরা জানি যে এই যে লিনিয়েজ বা বংশ পরস্পরা ধরে এটা চলতো, যে এক বংশে একজন খুন করেছে এবং সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পরের কয়েক জেনারেশন ধরে দেখা যেত যে যুদ্ধ চলতো সেই গোত্রের সাথে। তো এখানে আমরা দেখি যে সেই যে গোত্রের যে সম্মান, সেই সম্মানও কিন্তু এখানে বিচ্ছিন্ন করা হলো, বা সেই সম্পর্ককে বিচ্ছিন্ন করা হলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ট্রাইবাল প্রোটেকশন পাওয়ার কথা, সেখানে তার আপন চাচা তাকে বয়কট করলো। সেখানে আমরা দেখি যে যারা হচ্ছে দাস পর্যায়ের ছিল, যাদের নিজস্ব কোনো গোত্র সেখানে ছিল না, তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ ছিল না। অর্থাৎ তাদের এতদিন ধরে প্রচলিত যে নিয়ম ছিল, রীতি ছিল, সামাজিক রীতি তারা ফলো করে আসছিল, তারা হচ্ছে সেটাও তারা ভঙ্গ করলো। সো আমরা এখানে দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একবার তার স্টুডেন্ট সাইদ ইবনে জুবায়ের জিজ্ঞাসা করলেন যে ইসলামের প্রথম দিকের
যেই টর্চার করা হয়েছে সাহাবাদের উপরে সেটা কেমন ছিল এবং এটা কি আসলে খুব কঠিন ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তখন যারা বিলিভার ছিল, যারা বিশ্বাসী ছিল, তারা এত বেশি তাদের উপরে নির্যাতন করা হতো, তাদেরকে না খেয়ে রাখা হতো, অভুক্ত অবস্থায় তাদেরকে দিনের পর দিন রাখা হতো এবং মরুভূমির মতো জায়গায় তাদেরকে পানি দেওয়া হতো না, এবং তারা এমন পর্যায়ে চলে যেত যে তারা তাদের ব্যথায় এত বেশি কাতর থাকতো যে সোজা হয়ে বসার শক্তিও তাদের মতো থাকতো না। যখন তাদের উপরে দেখা যেত যে এত বড় বেশি টর্চার করা হতো এবং তখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো যে লাত উজ্জাত কি তোমাদের গড, তোমাদের মাবুদ, তখন দেখা যেত যে তারা সেই এত বেশি কাতর থাকতো, তাদের সেন্স নষ্ট হয়ে যেত ক্ষুধায় এবং তৃষ্ণায়, তখন তারা বলতো যে লাত আর উজ্জাই হচ্ছে আমাদের গড, শুধুমাত্র সেই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং তারা এমন কাতর অবস্থায় থাকতো, ক্লান্ত এবং শ্রান্ত অবস্থায় থাকতো যে তাদের গায়ের উপর দিয়ে যখন একটা পোকা চলে যেত তখন সেটাকেও বলা হতো যে তোমরা এটাকে তোমাদের মাবুদ বলো, তাহলে তোমাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করা হবে, তখন সেটা তারা করতে বাধ্য হতো। তো আমরা জানি যে মৃত্যুর সময় বা মৃত্যু যখন চলে আসে এবং এটা কোনোভাবেই আমরা আর অ্যাভয়েড করতে পারছি না, সেই সময়ে ইমানের যে তাগিদ সেটার চেয়েও বলা হচ্ছে জীবন রক্ষার তাগিদটা বেশি, এবং সেখানে সেই সময়ে সেই একদম ক্রিটিক্যাল টাইমে যে বলা হচ্ছে যে যে জিনিসটা হারাম সেটাও আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে শুধুমাত্র জীবন রক্ষার জন্য, যেটা অন্য সময়ের জন্য প্রযোজ্য না। এবং শুধু একটা কথার মাধ্যমে তারা সেই নির্যাতন থেকে মুক্তি পাবে, সেই সময়ে তাদের জন্য এটা হালাল করে দেওয়া হয়েছিল যে তারা যদি এভাবে বাঁচতে চায় তাহলে দেখা যাবে যে তারা সেটা থেকে বাঁচতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে প্রথম দিকে ইসলামের অনুসারী হয়েছিল তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হলো, বিভিন্নভাবে তাদের উপরে নিপীড়ন এবং নির্যাতন করা হলো। এবং তাদের যে নির্যাতন সেখানে আমরা দেখি যে এমনও হয়েছে যে সাহাবাদের মধ্যে তারা এত স্ট্রং বিলিভার ছিল যে তারা মৃত্যুর মুখোমুখি হয়েছে, তারপরেও হচ্ছে তারা এটা থেকে ইসলামের কথা থেকে বা লাত আর উজ্জাকে তারা মাবুদ হিসেবে মেনে নেয় নাই, যদিও তাদের জন্য সেটাকে পারমিসিবল করে দেওয়া হয়েছিল তখন। তো সুবহানাল্লাহ, আমরা পরবর্তীতে সেই কিছু উদাহরণ আমরা দেখব যে কী ধরনের নির্যাতন চালানো হয়েছিল ইসলামের প্রাথমিক অনুসারীদের উপরে।